নমস্কার, কিচেন ফ্লেভার রালিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা সম্বন্ধে আমি একটু বলছি। আজকে আমার সোমবার, আজকে আমাদের নিরামিষের দিন, কিন্তু আজকে আমার নিরামিষ রান্না আলাদাভাবে হয়ে গেছে। কিন্তু আমার কিছু লোক খাওয়ার জন্য আজকে আমি একটা রেসিপি করব। রেসিপি দুটো আছে, আলুর দম আর লুচি। লুচিটা আমি করে দেখাবো না, ভিডিওটা আমি লেন্দি করব না। আমি এখানে আমি 9 কেজি আলু নিয়েছি, আর ইনগ্রেডিয়েন্টসগুলো যখন দেব তখন বলে বলে দেব। আমি আলু ভাজা অলরেডি শুরু করে দিয়েছি, তো আলুগুলো ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেছে, এখন কিছুটা আমি করব। আমি 9 কেজি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি, নতুন আলু। আমি এখন ভাজাটা দেখাচ্ছি। বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছু ভাজা বাকি আছে। করে আমি কিভাবে কি করছি, কি কি দিচ্ছি উপকরণ, সমস্তটাই আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আমার যতটা লাগবে আন্দাজ অনুযায়ী আমি ততটাই দেব। তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। আর এর মধ্যে অনেক রকম মশলা আছে, যেটা আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, টক দই আছে, সাদা তিল আছে, কাজু বাদাম আছে। সমস্ত মশলা আমি একটি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। আর গরম মশলাটা আমি পরে, রান্নার পরে দেব, আর ঘিটাও পরে দেব, আর পরিমাণ অনুযায়ী লবণ দেব। আর সোমবারে যাবে আমার সাদা জিরে, আর মাপ মতো হলুদ যাবে। চিনিও দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তবে তোমরা দেখতে থাকো। আলু ভাজাটা, এতটা আলু ভাজা আমি করা হয়ে গেছে, আমি করছি। আর এখন আমি আবার বসিয়েছি। আলু ভাজা কমপ্লিট হয়ে গেলেই আমি রান্নাটা শুরু করে দেব। আলু সেদ্ধ করে রাখা আলু ভাজা হয়ে গেছে। আমি এখানে 9 কেজি আলুর দম করব, 80 জন লোকের রান্না, তাই 9 কেজি আলু নিয়েছি। আমি জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ব্রাউন হোক, তারপর আমি মশলা দেব। এবার আমি পুরো মশলাটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হচ্ছে, ভালো করে কষবে, তারপর আমি আলু দেবো। এখন কিন্তু মশলাটা কষতে থাকবে, যতক্ষণ অবধি কষানো যায় ততটাই টেস্ট হবে এবং মশলা কোনো কাঁচা গন্ধ লাগবে না। আর এখানে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি কিছুটা দিয়ে দিলাম কষানোর জন্য। কষতে থাকুক, আবার ফিরে আসছি। মশলাটা কষে গেছে, এখন আলু দিয়ে আবার মশলা কষবে। এবার আলুগুলো আমি দিতে থাকছি। আলু এখন মশলার সাথে কষতে থাকবে আস্তে আস্তে।
আমি একটু একটু করে জল দেব, কারণ আলুর দমটা তো শুকনো হবে, এটা তো পাতলা হবে না, শুকনো করে করব বলে অল্প করে কষানোর জন্য জল দেবো। আর আমি এখানে গরম মশলা গুলিয়ে নিলাম, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি একটু একটু করে, কারণ আলু যতই ভেজে নিই সিদ্ধ করে, আর একটু সিদ্ধ হলে মশলার সাথে ভালো জমে উঠবে। গ্যাসের সিমটা বাড়িয়ে দিলাম। আলুর দম হয়ে গেছে, আমি এবার ঘি দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আমার এই জীবনে এই প্রথম আমি এত লোকের রান্না করলাম, 80 জন লোকের আলুর দম, 9 কেজি আলুর দম। খুব মানে এনজয় করলাম রান্নাটাকে। এখন জানি না খেতে কেমন হবে, বলতে পারবো না, তবে চেষ্টা করলাম 100% দেওয়ার। তো তোমরা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি কাউকে শেয়ার না করে থাকো তাহলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা করোনি। তো আমার পাশে পাশে থেকো, আমার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। এরকম মাঝে মাঝে আমি হয়তো অনেক বেশি লোকের রান্নাও দেখাবো, নিজের মনের মতো রেসিপিও দেখাবো। তোমরা সবসময় আমার পাশে থেকো, তাহলে আমি আগাতে পারবো, মনের জোর পাবো। কমেন্টে জানালে, ভালো মন্দ যেটাই হোক জানালে আমি মনের অনেকটা জোর পাবো এবং আমি নিজেকে শোধরাতেও পারবো। তো তোমরা সবসময় আমার চ্যানেলটা দেখার জন্য, নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে ফলো করো এবং সবার মধ্যে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে চোখ রেখো। ছোটদের ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো রেসিপি শেষ করছি। টাটা, বাই বাই।